আজকে আমার রুমে আইছেন, আমি আমার কাজটা আমি করে নিব ম্যাডাম। না, কথা কই না ছাড়েন তো ম্যাডাম, আমাকে। কথা কই না ম্যাডাম। ছাড়েন চাচা। না না ম্যাডাম। কি ব্যাপার, এত রাত্রে আবার কে আসলো? আসেন আসেন আসেন, বসেন, আপনি এখানে বসেন। কি ব্যাপার, এখন আপনি হাঁপাইতেছেন? এখন আর কোনো চিন্তা করেন না, এখানে আর কিছুই হবে না। আচ্ছা বলুন তো আপনার কি হয়েছে? আসলে ভাই হয়েছে কি, আমি মার্কেট থেকে ফিরছিলাম, কিছু ছিনতাইকারীরা আমাকে আটক করেছিল আর ধাওয়া করেছে, আমার কাপড় চোপড় নিয়ে টানাটানি করেছিল, খুব একটা খারাপ অবস্থা। আমি ভয়তে কি করব, তারপরে এদিকে চলে এসেছি। ও যাক, বুঝতে পেরেছি। আপনার এখন আর ভয় পাওয়ার কোনো কারণই নেই, আপনি এই জায়গায় খুবই নিরাপদে আছেন। ভাই আসলে কি অনেক রাতও হয়ে গেছে, এখন আমার তো খুব ভয় করছে, আমি কি করব বলেন তো, বাসায় তো যেতে পারবো না। ও তাও তো অবশ্য ঠিক, রাত তো অনেক হয়েছে, এত রাত করে তো আপনি বাড়িও ফিরতে পারবেন না একা। আসলে কি আর বলবো, এই বাসায় তো আমি ছাড়া তোর মহিলা মানুষ কেউ নাই, আপনাকে যে কি করে যে রাখি। ভাইয়া একটা রাতের ব্যাপারই তো, এখন আমি কি করব বলেন তো, আপনি যদি বলেন আমি এই রিস্ক নিয়ে কি চলে যাব, কি যে করি ভাইয়া এখন। আচ্ছা আপু, কিছু না মনে করলে আমি আপনাকে নিচে যেয়ে একটা রিক্সায় উঠিয়ে দিই। না ভাইয়া, প্লিজ এখন আপনি নিচে যাবেন না, আমার খুব ভয় করছে, ওরা যদি আপনাকেও আবার এরকম কোনো কিছু একটা ঝামেলা হয়। প্লিজ ভাইয়া, একটা রাতের ব্যাপার তো, আমি বরং এখানেই থেকে যাই। উম, আপনি এখানে থাকবেন? আসলে কথা হচ্ছে কি, আমি তো, আচ্ছা সমস্যা নাই, আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করে আপনাকে রাখা যায় কিনা। তবে আমার তো খাটই তো একটা। আসলে ভাইয়া এক রাতের ব্যাপারই তো বুঝেন, আমি ম্যানেজ করে নিব কোনো রকমে কষ্ট করে, আমি না হয় এখানে বসে থাকবো, নাহলে আমি বসেই রাতটা কাটিয়ে দিব ভাইয়া। না না সমস্যা নেই, বসে রাত কাটাতে হবে না, একটা খাটি তো দুইজনে কষ্ট মষ্ট করে মিলে জিলে থাকতে হবে, এই আর কি। আচ্ছা কি আর করার, আপনি তো এখন আমার এক রাতের মেহমান, যেহেতু এসে পড়েছেন, আপনাকে তো তাড়িয়ে দিতে পারি না। আপনি না হয় ঘুমান, আমি না হয় সারা রাত বসেই কাটিয়ে দিব, সমস্যা নেই। আরে না না ভাইয়া, কি বলেন, আপনার বাড়িতে এসেছি, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এইটুকুই অনেক। আপনি ঘুমান, আমি ও পাশে শুয়ে ম্যানেজ করে নিব, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এখানে শুয়ে পড়েন। কি করছেন এটা? আসলে কি আর বলবো, ওরা তো আসলে ঠিকই করেছে, এরকম একটা জিনিস দেখে কারোর মাথা কি আর ঠিক থাকে? আমি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না, তাই শেষ পর্যন্ত আপনার দিকে আমার হাত বাড়াতেই হলো। দেখেন এটা ঠিক হচ্ছে না, আসলে আমি বিপদে না পড়লে তো আপনার এখানে আসতাম না, তাই না? আর এভাবে এক রুমে আপনি আর আমি, এটা কি ঠিক হচ্ছে বলেন? হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন কেন? এখানে তো ভয়ের কিছুই নেই, আর আপনার আমার ভিতরে যা হবে সেটা তো কেউ জানবেই না। আর দেখেন, আমি কিন্তু আপনার অনেক বড় একটা উপকার হয়েছি, বাইরে যদি ওরা ধরতো, ওরা তো 4-5 জন ছিল, একেবারে ছেড়ে ফেলে খেয়ে ফেলতো, তার সাথে ভালো একজনের কাছে দিলে হয় না? তাই বলছি কি, চলেন না আপোষে সবকিছু হয়ে যাক।
আসলে ঠিকই বলেছেন, এক রুমে এক বিছানায় এরকম একটা ছেলে মেয়ে পাশাপাশি থাকলে হতেই পারে, আমার আর আপত্তি নেই। আচ্ছা তাহলে চলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি রেডি, যে এখনই বের হব। সব কিছু গোছানো হয়েছে? আ- আচ্ছা 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 ঠিক আছে, আসতেছি। আসলে আমি বলছিলাম কি, যে আমি যদি একটু বিকালে যেতাম ভালো হতো। বিকালে যাবেন? বাসায় তো এখন আর আমি থাকা পসিবল না, আমি তো এখন কাজে চলে যাব। আচ্ছা সমস্যা নাই, আপনি বিকালেই যান। আমার একটা চাচা আছে, ওনাকে আমি বলে যাব, উনি আপনার দেখাশোনা সব করে দিবে। আর আপনার যখন যা লাগবে ওনাকে বললেন। আসলে আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, কালকে রাতেও আপনি আমার যে উপকার করলেন, এখনো পর্যন্ত আপনি আমাকে আশ্রয় দিয়ে রেখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এটা ব্যাপার না, মানুষ তো মানুষের জন্যই, তাই না? আচ্ছা আমি বলি কি, আমি আজকে যাচ্ছি, আর যদি আপনার কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমাকে জানাবেন। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এখানে এখানে ডিস্টার্ব করার মতন কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিকালবেলায় চলে যাব। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় আপনি আরো 2-4টা দিন থাকতে পারেন। না না ঠিক আছে, আপনি এমনিতে অনেক উপকার করেছেন, আর আপনাকে কষ্ট দেব না। কিছু বলছেন না, সামান্য মাত্র একটা রাত আপনাকে রেখেছি, তাদের কি এমন আপ্যায়ন করতে পেরেছি, তাই বলছি কি আরো 2-4টা দিন থেকে যান, আপনাকে এটা সেটা মাছ টাছ গোস টোস কিছু আপনাকে খাওয়াই। আচ্ছা, কিছু না মনে করলে কি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই করেন। আপনি কি বিয়ে করেছেন? জি না ভাইয়া, বিয়ে করিনি। ও কি বলছেন, এখন আপনি অবিবাহিত? জি, এই জন্যই তো একা একা ঘুরে বেড়াই বলে এত বিপদ। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তবে এই ঢাকা শহর কিন্তু একা একা কিন্তু ঘোরা ভালো না, অতি শীঘ্রই একটা পার্টনার নিয়ে নিন। হ্যাঁ, আপনার মতো যদি কাউকে পেতাম এরকম বিপদে আমাকে হেল্প করবে, মানে সব সময় সাপোর্ট দিবে, করে ফেলতাম। কি বলছেন, আমি আর কি আর সাপোর্ট দিলাম, সামান্য একটা রাতই তো। তবে বলছি কি, আসলে আপনি দেখতে কিন্তু খুবই সুন্দর। সত্যি বলছেন? হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ফ্যামিলির সাথে কি আমি একটু কথা বলতে পারি? অবশ্যই, কেন নয়। হ্যাঁ, তাহলে তো হয়েই গিয়েছে। তাহলে এক কাজ করেন, আপনার আজকে যাওয়ার প্রয়োজন নেই, আপনি আজকে থেকেই যান। ঠিক আছে। দেখি এমন কোনো কিছু করা যায় কিনা যে একেবারের জন্য আপনাকে বাসায় রাখা যায়। না, যেহেতু বাসায় বাবা মা খুব টেনশন করবে তো, আর আপনার বাসা তো আমি চিনেই গেলাম, আপনার সাথে আমার খুব একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল, আমি যখন মন চায় চলে আসবো। আসবেন নাকি শুধু আশাই দিয়ে গেলেন? হ্যাঁ, এরকম তো কত মানুষই আসে জীবনে, এসে শুধু আশা দিয়ে যায়, আর তো তাদের কোনো খবর থাকে না। না, আমি ওরকম মানুষ না, দেখবেন যখনই মন চাইবে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখাই যাবে। উম, ঠিক আছে, আপনি তাহলে বিকাল পর্যন্ত থাকেন এখানে, রেস্ট নেন, ঠান্ডা মাথায় এখানে ঘুমান। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিন। হ্যাঁ, এই রফিক কাকা, রফিক কাকা। জি স্যার। আচ্ছা কাকা, উনি আমার মেহমান, কালকে রাতে একটু বাইরে ঝামেলা করেছিল, তো তো আমার বাসায় তাকে রাতটা আশ্রয় দিয়েছিলাম। আচ্ছা, ভালো করছেন স্যার। আসলে কি আর বলবো, এরকম সুন্দরী মেয়ে দেখলে তো ছেলে তো উত্তেজ তো করবেই, আর এত রাত করে একা বের হয়েছে, তো তাই ছেলের একটু ঝামেলা করেছিল, তাকে সেখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলাম। সে আজকে বিকাল পর্যন্ত থাকবে, বিকালে চলে যাবে। ঠিক আছে, ম্যাডামের জন্য একটু খাবার দাবার করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাডামে যা যা লাগে, যখন যা যা চায় তুমি সব কিছু দিয়ে, আর ওনার কিন্তু খেয়াল রাখো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, তুমি তো ওনার খেয়াল রেখো। জি এই স্যার। যে, কাকা আসছে, ওনাকে বললেন আপনি যা যা লাগে। আর আর শুনে নাও ম্যাডাম কি কি খাবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি দুপুরে কি খাবেন আপনি আমাকে বলেন। না চাচা, ব্যস্ত হতে হবে না, আপনার যা আছে ওটাই চলবে। না ম্যাডাম, সাহেব বলে গেছে আপনার সুন্দর সেবা করতে, আপনি যা যা খাবেন আমাকে তা তা পাক করতে হবে। আচ্ছা তাহলে ফ্রিজে যা আছে দেখেন, আপনি ওভাবে রান্না করেন। ঠিক আছে ম্যাডাম, আপনি তো অবশ্যই খাসির মাংস পছন্দ করেন না ম্যাডাম? হ্যাঁ অনেক। আমি খাসির মাংস মুগ ডাল দিয়ে রানবো। আচ্ছা ম্যাডাম, ফ্রিজে লাম্বা বাইগুন আছে, ওইটা ঠান্ডা করে ভাইজা দিই, ভালো খেতে পারবেন। আচ্ছা দিয়েন। আর কি পছন্দ করেন ম্যাডাম বলেন তো? বলছি না, আপনারা তো ব্যস্ত হতে হবে না, ফ্রিজে যা আছে আপনি ওইভাবেই করেন, আমি খেয়ে নিব। না ম্যাডাম, আপনার যদি পছন্দ না হয়
তাহলে সাহেব আমারে বকবো, আপনি বলবেন আমি রান্না করে দিব। আচ্ছা হুম। রান্না করেন, ওই খাসি রান্না করেন আর বেগুন ভাজেন, বড় কিন্তু লম্বা বেগুন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, বলে ম্যাডাম আপনার বিয়ে শাদী হয়েছে? জি না। হুম, ঠিক আছে ম্যাডাম, ভালো। আর ম্যাডাম আপনার বাপ্পা আছে? হ্যাঁ আব্বু আম্মু আছে, বাসায় আছে। আপনি কয় ভাই বোন? আসলে আমি একাই। আর আচ্ছা। কালকে হয়েছিল কি, রাতে একটা বিপদে পড়েছিলাম, আচ্ছা এই আচ্ছা। জন্যই আপনার স্যারের কাছে আশ্রয় নিয়েছিলাম। সে অনেক ভালো মানুষ, আমাকে আশ্রয় দিল। এই তো এখনো আসি আপনাদের বাসায়। ম্যাডাম আপনারা কি এক বিছনায় শুলেন? হ্যাঁ। একই বালিশে ম্যাডাম? না, বালিশ তো বিছানায় দুইটাই ছিল, দুই বালিশে দুইজন শুয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডাম এমন কোনো সমস্যা হয়নি তো না? না, সমস্যা কি হবে, কি বলছেন? না, আমার সাহেবটা খুব ভালো। সাহেবের মন মানসিকতা, সাহেবের কথাবার্তি, চলন বিলন সব কিছু সাহেব। আমি ছোটকাল থেকে এই সাহেবের দেখতে দেখতে আইছি। সাহেবের বয়স যখন 5 বছর, তখন সাহেবের বাবে আমার এই বাড়িতে না জায়গা দিছে। ও, সাহেব আমার খুব ভালোবাসে বড় স্যারে। তাহলে তো আপনি ওনাদের অনেক পুরানো, অনেক বিশ্বস্ত মানুষ। হ্যাঁ, আমি অনেক বিশ্বাস্ত লোক। ম্যাডাম খুব ভালো ছিল, আমাদের যে ম্যাডামটা ছিল। তো ম্যাডাম একটা কথা বলি, রাগ করবেন না। হ্যাঁ বলেন। আমি যখন এই বাসায় আসি, আপনার কোনো সমস্যা নাই। আপনি সৎ যে সব যা লাগবো ম্যাডাম, আপনি আমারে কইবেন, আমি আপনার এটা দিমাই না। ম্যাডাম হ্যাঁ একটা কথা বলি। জি বলেন। ম্যাডাম আমার বাসাটা যদি আপনি দেখতেন। আচ্ছা চাচা, আমি যাওয়ার সময় দেখে যাব। না ম্যাডাম, আমি রিকোয়েস্ট করছি, আপনি আমার রুমটা দেখে যান। এখনই দেখতে হবে? হ্যাঁ ম্যাডাম, চলেন। আচ্ছা ঠিক আছে, দেখে চলেন আপনি কোথায় থাকেন। আসেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আসেন। ম্যাডাম এই যে আমার রুমটা ম্যাডাম। ম্যাডাম আপনার রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনার রুমটা ভালোই, ছোটখাটো। তো আপনি কি একা থাকেন নাকি? আমি আর আমার স্যার এই বাড়িতে থাকি। আচ্ছা। তা ম্যাডাম কেমন লাগতেছে? হ্যাঁ ভালোই। আচ্ছা চাচা, তাহলে উঠি, দেখলাম তো আপনার ঘর। না, বসেন ম্যাডাম। এখানে আইসেন আমার পরে, কিছু যদি না খাওয়া দাওয়া করেন কেমন লাগে ম্যাডাম কোন? না, খাওয়া দাওয়া করবো তো, আপনি রান্না করেন, আপনার স্যার আসলে এক ছোট খেয়ে আমি বের হয়ে যাবো। স্যার আসতে দেরি হবে ম্যাডাম। হ্যাঁ। চাচা কি হচ্ছে, আপনি এভাবে ধরছেন কেন? ম্যাডাম এই কথা কইেন না ম্যাডাম। আপনি তো রাত্রে স্যারের লোকে আসিলেন, আমি তো দেখছি সবই। এখন ম্যাডাম আমি আপনার লোক একটু থাকবো ম্যাডাম, না করবেন না। আরে না, কি বলতেছেন? আমি বিপদে পড়ে আসছি আপনার স্যারের কাছে, তারপরে আপনার স্যার ভালো মানুষ, আমারও তাকে খুব পছন্দ হয়েছে। এক রুমে ছিলাম, ছেলে মেয়ে দুজন। কি হয়ে গেছে এটা ম্যাডাম, অন্য বিষয়। এটি আপনি কি কইতাছেন? আপনি তো আমাকে স্যারের কিছু লাগেন না, তাহলে আপনি আমাকে কি লাগেন কোন? আচ্ছা দেখেন, ওই সময় ভুল হয়ে গেছে, এখন এটা তো এইভাবে হয় না আসলে। আরেকটা ভুল আপনি করবেন, এই ভুল করলে কোনো সমস্যা নাই ম্যাডাম। আপনি স্যারের লোকে যেমনি রয়েছেন, আমার লোক একটু রইবেন এমনি ম্যাডাম। আপনি যদি না করেন মনে খুব কষ্ট পাবো ম্যাডাম। চাচা সরেন তো, আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আপনার স্যারকে আমার ভালো লেগেছে, তাছাড়া এক রুমে ছিলাম সারা রাত, কিভাবে কি হয়ে গেছে। তাছাড়া আপনার স্যার আমাকে আমাকে অনেক পছন্দ করে, সে হয়তো আমাকে বিয়ের কথাও বলতে চায়, কিন্তু আপনার সাথে তো এই সম্পর্ক হয় না, আপনি তো চাচা। আর রাখো তোমার চাচা ম্যাডাম। চাচা এটা কি করছেন? আমি কিন্তু আপনার স্যারের কাছে বলে দেবো। রাখেন ম্যাডাম, স্যারের কাছে বললে কিছু হইব না, বুঝছেন? আর স্যারের আপনি আপনজন না, আপনি এক রাতের মেহমান। সমস্যাটা কি ম্যাডাম? আপনি আমার লোকে সেইটাই করবেন, স্যারের লোকে যেটা করছেন। ম্যাডাম কথাবার্তি বাড়ায় লাভ নাই। আজকে আমার প্রবে আইছেন, আমি আমার কাজটা আমি করে নিব ম্যাডাম। না, কথা কই না ছাড়েন ম্যাডাম, তো আমাকে। কথা কই না ম্যাডাম। ছাড়েন চাচা। না না ম্যাডাম,